আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র ঈদুল আজহার দিন। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আপনাদেরকে কিছু আমি বাস্তব কথা বলতে চাই। আপনারা দেখেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা গরু কুরবানি করেছি। সেই কুরবানির গোশত এখানে বন্টন হবে এবং কুরবানি নিয়ে সবাই ব্যস্ত। দেখেন, আমরা মুসলমানরা কি কখনো কল্পনা করেছি আজকের আয়োজন আমরা কিভাবে পেলাম? সম্মানিত ভাইরা, যেই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বিশ্বনবী তার আপনজনদের কাছে নিপীড়িত নির্যাতিত হয়েছেন, শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনায় তাকে হিজরত করতে হয়েছে এবং মদিনায় গিয়েও মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা অর্থাৎ আবু জেহেলরা, আবু সুফিয়ানরা বিশ্বনবীকে শান্তিতে থাকতে দেয় নাই, বরং একের পর এক তাকে তার উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, বিশ্বনবীর উম্মতের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যার ধারাবাহিকতা বদর, উহুদ, খন্দক, মুতার যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আপনার তাবুকের যুদ্ধ, এরকম একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল মুসলমানদের উপরে। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য তাদের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সাহাবা আজমানদের নিয়ে। আর এই সাহাবীদেরকে নিয়ে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন 313 জন সাহাবী আবু জেহেলের বাহিনীকে পরাজিত করেছিল, তাদের সংখ্যা ছিল 1000। এরপরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1000 আর আবু জেহেলদের সৈন্য সংখ্যা ছিল 3000। সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয় নাই, সাময়িক বিপর্যয় হয়েছিল উহুদের যুদ্ধে, এটা আমরা বলতে পারি। সম্মানিত ভাইরা, জীবন এবং সম্পদ বাজি রেখে দিন প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে এসছে ঈদুল ফিতর, সেই দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে আসছে ঈদুল আজহা। আজকে ঈদুল ফিতরে আমরা কত আনন্দ করি, ঈদুল আজহায় কত আনন্দ করি। দেখেন আপনি এই দৃশ্যটা দেখেন, কত আনন্দ করছে মুসলমানরা। একবার কি খেয়াল করেছে আজকে বাংলাদেশের চিত্র? এই বাংলাদেশে বিশ্বনবীর দিন প্রতিষ্ঠিত নাই। শতকরা 90% মুসলমানের দেশে দিন ইসলাম প্রতিষ্ঠিত নাই। এখানে বিশ্বনবীর আদর্শের চেয়ে আবু জেহেলের আদর্শ বেশি শক্তিশালী এবং আবু জেহেলের আদর্শকে বাস্তবায়নের জন্য এদেশের সরকার, এদেশের সরকারি সম্পদ, এদেশের সম্পদগুলো, এদেশের প্রতিভামুখ জনগণকে আবু জেহেলের পক্ষে কাজে লাগানো হচ্ছে, ইসলামের বিপক্ষে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই যে আসুন না, কুরবানি আল্লাহর বিধান, দিন কায়েম ও আল্লাহর বিধান। আপনাদের কাছে আহ্বান, কুরবানির আগে যে দিন কায়েম, সেদিকে ফিরে আসি, সেই দিনটা আমরা কায়েম করি। যদি দিনটা কায়েম করতে পারি তাহলে আমাদের এই কুরবানি সার্থক হবে, আমাদের ঈদুল আজহাও সার্থক হবে, আমাদের মুসলমানিত্ব সার্থক হবে, আমাদের ঈমান সার্থক হবে। এই জন্য আজকের ঈদুল আজহায় আপনাদের কাছে আহ্বান, এটি আহ্বান করছি যে আসুন, আল্লাহ তাআলার বিধান আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফিহ, তোমরা দিন কায়েম করো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আসুন আমরা দিন কায়েমের কথা বলি, দিন কায়েমের কাজে নিজেদের সম্পদ এবং সময় ব্যয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।